So in this video I'm going to talk about like 4 easiest way to come over Japan. I mean চারটা জাপানে আসার সহজ উপায় নিয়ে আমি কথা বলতে চাই এবং সেই জন্য করে আমাদের যে গ্রুপ চ্যাট বা গ্রুপ ডিসকাশন আছে সেটাতে আমি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম লাস্ট উইকে. And this week, I'm going to premiere this video on Japan Mama. So hi homies, this is your host Habibusan from Japan. So in this video, I'll be talking about 4 easiest way to come over Japan. যে চারটা ভিসার কথা বলবো বা চারটা অ্যাকচুয়ালি ওয়ের কথা বলবো, এই চারটা ছোট করে ইন্ট্রোডাক্টরি দিতে চাই ফার্স্টে, এবং সেকেন্ড হচ্ছে যে এই ওয়েতে আসলে এটার আপস অ্যান্ড ডাউনস কি সেটা আপনাদেরকে ডেফিনেটলি বোঝাতে চাই, এবং ফাইনালি রিয়েল লাইফ কিছু এক্সাম্পল আপনাদেরকে শেয়ার করতে চাই. ওকে, সো লেটস কাউন্ট ডাউন ফ্রম নাম্বার 1. সো নাম্বার 1 হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা. তো ট্যুরিস্ট ভিসার টাইপটা কি এটা একটু বলি. জাপানে বিভিন্ন কারণে মানুষজন জাপানে আসে, হয়তো বা আত্মীয় স্বজনকে দেখা করতে আসতে অনেকেই চায়, সেজন্য করে তাদের ট্যুরিস্ট ভিসা লাগে. Whereas like জাপানের এত ডাইনামিক কালচার বা জাপানের এত নাইস অ্যাকচুয়ালি জায়গাগুলো আছে যেগুলো এক্সপ্লোর করার জন্য মানুষ জাপানে আসতে চায়. সো এই জন্য করে জাপানের এই ট্যুরিস্ট ভিসাটা লাগে. এবং ট্যুরিস্ট ভিসা এখন যদি আপস অ্যান্ড ডাউনসের কথা বলি, এটা খুবই ইজি হয়ে গেছে. ইজ বিকজ কাপল অফ ডেজ ব্যাক লাইক VFS ইজ গানা টেক দ্য ডিরেক্ট অ্যাপ্লিকেশন ফর লাইক জাপানিজ ভিসা. ভিসা মিনস ট্যুরিস্ট ভিসা অলসো. সো তোমাকে জাস্ট 1900 টাকা পে করলে তো প্রসেস কিন্তু VFS করে দিচ্ছে. হ্যাঁ, আপনারা এক্সট্রা করে জাপানের এম্বাসিতে গিয়ে কোনো কাজ করতে হচ্ছে না. সো বুঝতে পারছেন এখন ব্যাপারটা কত ইজি হয়ে গেছে. তো ট্যুরিস্ট এই ভিসাটার অ্যাকচুয়ালি আপস অ্যান্ড ডাউনসের ক্ষেত্রে আরও একটা কথা মেনশন করা যায়. যদি ডাউনের কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যখন জাপানে আসবেন, we're gonna come to Japan, so you will be not permitted to work with the ট্যুরিস্ট ভিসা. আমি কি বুঝতে পারছি? লাইক ট্যুরিস্ট ভিসাতে আসলে আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন না. লাইক ট্যুরিস্ট ভিসাতে থাকা অবস্থায় আপনার জাস্ট ট্যুর করতে পারবেন, দ্যাটস লিগাল. হ্যাঁ, বাট আপনি যদি কাজ করেন, আপনি এখানে ইনকাম করার ধান্দায় আসেন, দেন ইউ আর গানা বি ফাকড আপ. আমার এই কথাটা অনেকবারই আসবে এই ভিডিওটাতে যখন এই ডাউনের কথা বলবো. ওকে, সো এটা একটা মানে ডাউনফল বা ডাউন বা নেগেটিভ সাইড বা নেগেটিভ অ্যাসপেক্ট নিয়ে বললে এই কথাটা অবশ্যই মেনশন করা ইম্পর্টেন্ট. রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেই. ফর এক্সাম্পল, মাই মমস অ্যান্ড ড্যাড আর গানা কাম অন জাপান লাইক অন মেবি নেক্সট 2026, মানে আগামী বছরে ইনশাল্লাহ আমার বাবা মা জাপানে আসবে. আমার অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন সেরিমনিতে আমাকে অ্যাকচুয়ালি তারা উইশ করার জন্য আসবে. সো তারা কোন ভিসায় আসবে? তারা আসবে এই ট্যুরিস্ট ভিসাতে, এবং হুইচ ইজ ভেরি অ্যাকচুয়ালি ইজি. গ্র্যান্ড ট্যুর হিসাবে জাপানে যদি আপনার কেউ থাকে, ফর এক্সাম্পল আমি আমার বাবা মাকে জাপানে আনবো. সো এখান থেকে যদি আমি একটা লাইক ইনভাইটেশন পেপার আমি যদি পাঠিয়ে দিতে পারি তাদেরকে, তারা যদি এটা কনসুলেটে সাবমিট করে বা এখন VFS যেটা আছে সেখানে যদি সাবমিট করে, দে উইল গেট ভিসা. সো this is one of the easiest way like coming to Japan. like আমি যদি একদম শুরুতে কোনো কিছু মেনশন করতে চাই, সেক্ষেত্রে আমি ট্যুরিস্ট ভিসার কথাটাই মেনশন করব. ওকে, সো এবার নাম্বার 2 যে ওয়েটা আছে সেটা হচ্ছে যে ওয়ার্কিং ভিসা. ওকে, আবারও রিপিট করি, ওয়ার্কিং ভিসা. তো ওয়ার্কিং ভিসা অ্যাকচুয়ালি কী জিনিস সেটা একটু বলি. জাপানে অনেকেই আসলে কাজের জন্য আসতে চায়. এই কাজের জন্য আসার জন্য যে ভিসাটা লাগে সেটা অ্যাকচুয়ালি ওয়ার্কিং ভিসা. এটা সবাই তোমরা জানো. এখন জাপানে কাজের জন্য কেন মানুষজন আসবে? জাপানে আপনারা সবাই জানেন যে জাপানে ইনকাম অনেক ভালো, মাসে 3-4 লাখ টাকা আর্ন করা যায়. সেটা তো অনেকটা স্বপ্নের ব্যাপার, রাইট? সো জাপানে একটা ভালো লাইফ লিড করা বা একটা পোটেনশিয়াল একটা ফ্যামিলিকে কোনো কিছু লাইক দেওয়া বা পোটেনশিয়ালি ফ্যামিলিকে অ্যাকচুয়ালি লিড করা বা একটা ভালো লাইফ আউটকাম বা ভালো লাইফ স্টাইল লিড করার জন্য মানুষ অ্যাকচুয়ালি ওয়ার্ক করে বা তাদের পরিশ্রম করে বা যেটাই করে না কেন সেটা করে. তো জাপানে যদি আপনি সেক্ষেত্রে আসতে চান, সেক্ষেত্রে আপনার এই যে ওয়ার্কিং যে ভিসাটা এটা লাগে. আর জাপানে ওয়ার্কিং ভিসাতে আপস অ্যান্ড ডাউনসের কথা বলবো যে এখানে ডাউনফল কিছু নাই. ডাউনফল একটাই যে আপনার ফ্যামিলি প্রথম ছেড়ে আসতে হয়, পরবর্তীতে ফ্যামিলি ক্যারি করা যায়. বাট আপসের ব্যাপারটা বললে বা পজিটিভ সাইড বা অপরচুনিটি বললে হিউজ লেভেলের ভালো ইনকাম, ভালো লাইফস্টাইল, গাড়ি বাড়ি সব কিছুই হয়, রাইট? ওকে, সো এই যে ওয়ার্কিং ভিসাটা, এই ওয়ার্কিং ভিসাটার কয়েকটা ক্যাটাগরি আছে. বেসিক্যালি 3টা ক্যাটাগরি রয়েছে. এর মধ্যে ফার্স্ট হচ্ছে যে স্পেশালাইজড ভিসা. স্পেশালাইজড ভিসা হচ্ছে আপনি বাংলাদেশে বা অন্য যে কোনো দেশে আপনি হচ্ছে গ্র্যাজুয়েশন করেছেন. ফর এক্সাম্পল, একটা সার্টেন ফিল্ডে আপনি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন বা আপনার মেডিকেল সার্টিফিকেট আছে লাইক MBBS কমপ্লিট করা আছে, অথবা আপনার একটা ভালো একটা ডিগ্রি আছে, ইউ আর স্পেশালিস্ট ফর এ সার্টেন অ্যাকচুয়ালি সাবজেক্ট অর সার্টেন পার্ট. সো অন দ্য টাইম you can come over Japan to serve in Japanese companies. So on that time you can get Japanese specialized visa.
ইফ আই অ্যাকচুয়ালি মেনশন এ রিয়েল লাইফ এক্সাম্পল, আমার ভাই ও হচ্ছে চায়না থেকে ওনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং যেহেতু ব্যাক ইন চায়না সে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, তো জাপানে একজন ইঞ্জিনিয়ার হিসাবে সে চাকরি করতে আসতেছে। জাপানে অ্যাকচুয়ালি ওয়ার্কিং ভিসাটা তার হচ্ছে স্পেশালাইজ ভিসা হচ্ছে। বা আমি যদি আরও 2-3টা কথা মেনশন করি, ফর এক্সাম্পল আমার যে বোনের অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির যেসব ফ্রেন্ডস ছিল ওরা জাপানে অ্যাকচুয়ালি এখন জব টপ করতেছে, তারা অ্যাকচুয়ালি এখানে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে। তো এই যে ইঞ্জিনিয়ার হয়ে জাপানে আসা বা এই সাইটগুলো আইটি সাইটে বা অন্যান্য স্পেশালাইজ সাইটে যারা কাজ করে এদের জন্য এই স্পেশালাইজ ভিসাটা অফার করা হয়ে থাকে। হ্যাঁ, ঠিক আছে। তো আরও একটা ওয়েতে আসা যায়, সেটা হচ্ছে টিআইটিপি, এটাকে বলা হয় টেকনিক্যাল ইন্ট্রান ট্রেনিং প্রোগ্রাম। এটা একটা খুব সার্টেন টাইমের জন্য, আমি আবারও মেনশন করি, এটা ম্যাক্স 5 বছরের জন্যই ভিসাটা দেওয়া হয়। মানে এই ভিসাটার উদ্দেশ্য হয় এমন যে আপনি জাপানে আসবেন, হ্যাঁ, জাপানে এসে আপনি জাপানে একটা সার্টেন ফিল্ডে কাজ করবেন, মানে স্পেশালি কাজটাকে কিন্তু ট্রেনিং হিসাবে বলা হয় বা নেওয়া হয়। তো আপনি এখানে ট্রেনিংটা করবেন, করে এখান থেকে যে নলেজটা আপনার মাথায় নেবেন, এই নলেজটা আপনার বাংলাদেশ বা আপনি ব্যাক ইন টু ইউর ওন রিজিয়ন আপনি ওইটা এমপ্লয় করবেন বা কাজে লাগাবেন। এটা হচ্ছে এই টিআইটিপির বা জাপানের অ্যাকচুয়ালি মেইন প্রোগ্রামের একটা পারপাস বলা যায়। ওকে, সো ফাইনালি একটা ভিসাতে সবাই আসে জাপানে কাজ করতে বা টাকা মেক করতে, সেটা হচ্ছে যে SSW, সো স্পেসিফাইড স্কিল্ড পারসন যারা আছে, লাইক একটা সার্টেন ফিল্ডে যারা এক্সপার্ট, এইসব অ্যাকচুয়ালি লোকজন বা এইসব অ্যাকচুয়ালি স্কিল্ড পারসনদেরকে SSW বা এই ওয়ার্কিং ভিসা বা শ্রমিক ভিসায় জাপানে যেটা বলে, অ্যাকচুয়ালি এই শ্রমিক ভিসায় জাপানে আনা হয়। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আপনার বিভিন্ন সেক্টরে কাজ করা হয়। ফর এক্সাম্পল লাইক কনস্ট্রাকশন সাইট হইতে পারে, আপনার হচ্ছে বিভিন্ন এগ্রিকালচার সাইট। অ্যাকচুয়ালি বাংলাদেশে যারা এরকম শ্রমজীবী মানুষজন আছে বা একটা নির্দিষ্ট স্কিল গেইন করছে, ওরা জাপানে SSW ভিসায় আসতে পারে। SSW ভিসাটা বেসিক্যালি শ্রমিক ভিসা। ফর এক্সাম্পল লাইক মিডল ইস্ট বা অন্যান্য কান্ট্রিতে মানুষ এরকম শ্রমিক হিসেবে যায়, জাপানে শ্রমিক হিসেবে আসার পদ্ধতিটাই হচ্ছে SSW ভিসা। সো এই ভিসাটা অ্যাকচুয়ালি একটা নাইস একটা ব্যাপার আছে, সেটা যদি মেনশন করি, সেটা হচ্ছে যে আপনি জাপানে 5-7 বছর থাকার পরে লং টার্ম ভিসা তো পাবেন। থাকার পরে আপনি যদি জাপানে পার্মানেন্ট রেসিডেন্টশিপ নিতে চান, সেক্ষেত্রে কিন্তু SSW টাইপ 2 এই ভিসাতে কনভার্ট করলে আপনি ডিরেক্ট অ্যাকচুয়ালি আপনি পার্মানেন্ট রেসিডেন্টশিপ নিতে পারবেন। সো এটা একটা মজার ব্যাপার, ঠিক আছে। তো এই 3টা ভিসাতে অ্যাকচুয়ালি জাপানে ওয়ার্ক করতে আসা যায়। আর এই ওয়ার্ক করতে আসাটা অ্যাকচুয়ালি নট ইজি, আই উড সে it's kind of tricky. You have to go through some basic requirements. For example, specialized যেসব ভিসা আছে এক্ষেত্রে আপনার জাপানিজ কোম্পানি থেকে আপনার অফার পেতে হবে। ওকে, নাম্বার 2, টিআইটিপি যেটা বলি, সেটার ক্ষেত্রে বেসিক রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার জাপানিজ ভাষাটা পারতে হবে। মানে ব্যাক ইন বাংলাদেশ ইউ হ্যাভ টু লার্ন জাপানিজ ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ টু বি স্পিকেবল অ্যান্ড ইউ হ্যাভ টু সিট ফর লাইক সার্টেন টাইমস অফ ইন্টারভিউস উইথ জাপানিজ পিপল, মেবি জাপানিজ কোম্পানিজ। ওকে, সো ওরা যদি দেখে যে আপনি কথা বলতে পারছেন, লাইক কমিউনিকেশন লেভেলটা আছে, সো অন দ্য টাইম দে ক্যান অ্যাকচুয়ালি অফার ইউ ফর এ সার্টেন টাইমস টু ওয়ার্ক অ্যান্ড গেদার নলেজ উইথ দ্য টিআইটিপি প্রোগ্রাম। ওকে, অ্যানাদার থিং ইজ লাইক ফর SSW ভিসা, এটাতে অ্যাকচুয়ালি আপনার রিকোয়ারমেন্টস বলতে ওই জাপানিজ বেসিক ল্যাঙ্গুয়েজটা লাগবে, এবং আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে এখানে যে কাজ করতে আসবেন এই সাইটগুলো থেকে বা এই জাপান থেকে আপনার অফার লেটারটা থাকতে হবে। আর এই ব্যাপারগুলোর জন্য এজেন্সি আছে বাংলাদেশে, ওরা কাজ করে। ওকে, সো আই উড সে ওয়ার্কিং ভিসা একটু ট্রিকি। ওকে, নাম্বার 3 হচ্ছে স্টুডেন্ট ভিসা। তো লেটস গেট ব্যাক টু দ্য বিজনেস ওয়ান্স এগেইন। নাম্বার 3 হচ্ছে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসাটা হচ্ছে জাপানে যদি আপনি হায়ার এডুকেশন বা পড়াশোনা করতে আসতে চান, সেক্ষেত্রে যে ভিসাটা আপনাকে নিতেই হবে, আই মিন মরাতে নাই তো এইকে নাই, আপনি ইফ ইউ আর নট টেকিং ইউ ক্যানট ক্যাম, সেক্ষেত্রে আপনার যে ভিসাটা লাগবে সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা। তো জাপানে স্টুডেন্ট হিসাবে 2 জায়গায় আসা যায়। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কুল, আবারও মেনশন করি বাংলাদেশে যেটা প্রোপাগান্ডা অনেক বেশি চলে সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ স্কুল। নাম্বার 2 হচ্ছে যে জাপানের হায়ার এডুকেশন নেওয়ার জন্য, ফর এক্সাম্পল গ্র্যাজুয়েশন লেভেল, পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল বা আপনার ফেলোশিপ প্রোগ্রামের জন্য জাপানের ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা আসে, এই ক্ষেত্রেও আসা যায়। সো এই বেসিক্যালি এই 2টা অ্যাকচুয়ালি অপশনের জন্য এই ভিসাটা ওপেন করা হয়। আমি কি বোঝাতে পেরেছি কিনা? আর এই 2টা অ্যাকচুয়ালি ভিসার কিন্তু রিকোয়ারমেন্টস, আপস অ্যান্ড ডাউনস
টোটালি ডিফারেন্ট। ফর এক্সাম্পল রিকোয়ারমেন্টস যদি বলি, ইউনিভার্সিটি পর্যায়ে যদি আপনি আসতে চান, ইউ হ্যাভ টু হ্যাভ অ্যাকচুয়ালি রক সলিড অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড, অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড। ফর এক্সাম্পল লাইক আপনার ব্যাকগ্রাউন্ড বলতে এসএসসি, এইচএসসি, আপনার সিজিপিএ অনেক হাই থাকতে হবে, আপনার আইএলস, টোয়েক, টোফেল, এসএটি এগুলো থাকতে হবে। সো ইউ হ্যাভ টু বি অ্যাকচুয়ালি গুড স্টুডেন্ট, আই উড সে, লাইক টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ওকে। সো বাট যদি ল্যাঙ্গুয়েজ স্কুলে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এগুলো কোনো কিছু ম্যাটার করে না, জাস্ট 12 ইয়ার্স অফ এডুকেশন বাংলাদেশে কমপ্লিট থাকতে হয়, এবং আপনার জাপানিজ একটা লেভেল মানে 0 থেকে শুরু করে যেটা হাই লেভেল লাইক N5 টু N1 লেভেল যেটা আছে, এটার একটা বেসিক একটা কমপ্লিট করতে হয়। ফর এক্সাম্পল লাইক N5, ইফ ইউ আর ডুইং লাইক N5 দেন ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই। সো বুঝতে পারছেন এটা কত ইজি। এবং যদি টিউশন ফিসের ব্যাপার বলি, হুইচ ইজ অ্যাকচুয়ালি ইনক্লুডেড টু আপস অ্যান্ড ডাউনস পার্ট, অপরচুনিটিস পার্ট অ্যান্ড লাইক ড্রব্যাক পার্ট। টিউশন ফিস ইউনিভার্সিটি লেভেলে স্কলারশিপ না পেলে অনেক হাই, দেখা যায় যে আপনার 50, 60, 70 লাখ টাকার মতো চলে যাবে, আপনার লিভিং কস্ট হলে 1 কোটি টাকার মতো চলে যাবে। আর অন্যদিকে আপনার যদি ল্যাঙ্গুয়েজ স্কুলে আসেন, এটা খুবই মানে ছোট একটা অ্যামাউন্ট, 12-14 লাখ টাকা হইলেই হয়ে যায় 2 বছরে, বুঝতে পারছি হয়তো বা। আবার যদি ফুল টাইম জব বা লাইক ইনকামের অ্যাসপেক্টটা ক্লিয়ার করতে চাই, যে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে ওরা বেসিক্যালি ভালো ইনকাম করে, ভালো অ্যাকচুয়ালি কোম্পানি লেভেলে যায়, ভালো জবগুলো হোল্ড করার অপরচুনিটি থাকে, বা অপরচুনিটিস ওদের অ্যাকচুয়ালি অনেক বেশি থাকে কম্পেয়ার টু দ্য ল্যাঙ্গুয়েজ স্কুল পার্টিস, ওকে। সো এইটাই অ্যাকচুয়ালি আপস অ্যান্ড ডাউনসের ব্যাপার। আর যদি ফাইনাল যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিতে চাই, রিয়েল লাইফ এক্সাম্পল বলতে আমি কি বলবো, ইউটিউবে অলরেডি ভরা জাপানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা থাকে বা ইন্টারন্যাশনাল এডুকেশনে যারা কথা বলে। ফর এক্সাম্পল japanmaamaa, okay, you can go through my portfolio on japanmaamaa as well to get the real life experiences of a university guy in Japan. আবার যদি তোমরা ল্যাঙ্গুয়েজ স্কুলের পোলাপান কী করতেছে, তাদের লাইফস্টাইলটা কেমন, তাদের অ্যাকচুয়ালি অপরচুনিটিস বা ব্যাকওয়ার্ডস বা লাইক এক্সপিরিয়েন্সটা কেমন, এগুলো জানতে চাইলে জাপান নিয়ে ল্যাঙ্গুয়েজ স্কুল নিয়ে ইউটিউব একদম ভরা, এইটা নিয়ে বলার কোনো অবকাশ রাখে না, ওকে। সো এটা একটা ব্যাপার ছিল 3 নম্বরে মেনশন করার মতো। এবং ফাইনালি আই উড লাইক টু মেনশন স্পাউস ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসা, ওকে। সো স্পাউস ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসাটা কেন লাগে বা এটা কি, এটার যদি এই ভিসা টাইপটা নিয়ে একটু কথা বলি, সেটা এইভাবে বলা যায় যে জাপানে অলরেডি যারা আছে, যারা অলরেডি সেটেল ডাউন, ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহ আই এম সেটেল ডাউন ইন জাপান। সো আমি জাপানের বর্তমানে একটা রেসিডেন্ট কার্ড হোল্ড করছি। তো আমি জাপানে যদি আমার বউকে, লাইক আমি এখনও সিঙ্গেল, ইউনো দ্যাট, লাইক আমি যদি ইন ফিউচার বিয়ে করি, আমার কপালে যদি বিয়ে সাথে থাকে, হ্যাঁ, সেই টাইমটাতে আমার ওয়াইফকে বা আমার অ্যাকচুয়ালি ইউনো লাইক ওর কোনো আপু যদি জাপানে থাকে, তার হাজব্যান্ডকে যদি জাপানে আনতে চায়, হ্যাঁ, সেক্ষেত্রে তার এই ভিসাটার অ্যাপ্লিকেশন করতে হবে, লাইক স্পাউস ভিসা। Like you can actually understand apparently like spouse visa and spouse, it's means something, right? So হ্যাঁ, স্পাউস ভিসায় অ্যাকচুয়ালি লাইক হাজব্যান্ড তার ওয়াইফকে আনে, ওয়াইফ তার হাজব্যান্ডকে আনে, এটাই হচ্ছে স্পাউস ভিসার ব্যাপার স্যাপার। আর এই ভিসার যদি আপস অ্যান্ড ডাউনসের কথা বলবো, এটার আপস অ্যান্ড ডাউনস কোনোভাবে ওইভাবে মেনশন করা যাবে না, বিকজ আপনার যদি ওয়াইফ জাপানে আসে, সেও এখানে জব করতে পারবে, সেও এখানে ভালো ইনকাম করতে পারবে, সে এখানে এডুকেশন নিতে পারবে, সে সব কিছুই করতে পারবে। ডাউনের কথা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি আপনার বউকে কেমন চালাইতেছেন or something like that. I don't want to mention anything about this one because I don't have any real life experiences. আমি এখনও সিঙ্গেল আনম্যারিড, আমার কোনো স্পাউস বা ডিপেন্ডেন্ট ভিসা নাই, হোপফুলি বুঝাতে পেরেছি। বা ডিপেন্ডেন্ট ভিসাটার কথাটা যদি একটু বলি, ডিপেন্ডেন্ট ভিসাটা হচ্ছে এই, আপনার ভাই বোন মা বাবাকে জাপানে আনতে চান, আপনি যখন জাপানে একজন গ্র্যান্ডর হিসেবে তাদেরকে রেফার করতে পারবেন বা জাপানের রেসিডেন্টশিপ হোল্ড করছেন, তো ওই টাইমটাতে আপনি যদি আপনার ফ্যামিলি পার্সনকে জাপানে আনতে চান, ইটস ভেরি ডুয়েবল। আপনি সিম্পলি আপনি গ্র্যান্ডর হিসাবে আপনার অ্যাপ্লিকেশন করবেন, আপনার ভাইকে জাপানে আনতে চান, বোনকে জাপানে আনতে চান, তা আপনি ভিসা পেয়ে যাবেন। এটাও অনেক ইজি একটা ব্যাপার স্যাপার। রিয়েল লাইফ এক্সাম্পল আমি যদি দিই, আমার একজন আফগানিস্তানের এক ভাই বলবো যে সে আমার সিনিয়র ভাই, তার ছোটো ভাইকে 2-3 মাস আগে জাপানে আনছে। তো ও অ্যাকচুয়ালি ফুল টাইম এখানে কাজ করতেছে, লাইক 28 ঘন্টার কোনো ইয়ে নাই, 40 ঘন্টায় কোপায়ে কাজ করতেছে। সো আপস অ্যান্ড ডাউনসের কথা বললে ওই একটা কথায় ঘুরে ফিরে আসবে যে স্পাউস ভিসাতে যত অপরচুনিটি পাই, ডিপেন্ডেন্ট ভিসাতেও ফুল অপরচুনিটিটাই থাকবে, ঠিক আছে। লাইক ড্রব্যাকস বলবো ইটস টোটাল ডিপেন্ডিং অন ইউ, বিকজ ইউ আর ক্যান বি গ্র্যান্টার। সো তুমি ওকে কীভাবে লাইক প্যারার মধ্যে ফেলবা বা প্রবলেমে ফেলবা, ইটস টোটালি ডিপেন্ডিং অন ইউ, ওকে। সো এই 4টা ভিসা টাইপ আমি আপনাদেরকে মেনশন করলাম। যদি রিক্যাপ করি প্রথম থেকে, নাম্বার 1 ছিল হচ্ছে ট্যুরিস্ট ভিসা, নাম্বার 2 ছিল আপনার হচ্ছে ওয়ার্কিং ভিসা, নাম্বার 3 ছিল স্টুডেন্ট ভিসা, এবং 4 ছিল ডিপেন্ডেন্ট ভিসা অর স্পাউস ভিসা। সো এই 4টা ভিসার মধ্যে ইফ আই ডু কম্প্যারিজন, ওকে,
যদি কম্পেয়ার করি লাইক এই 4টা ভিসার মধ্যে সবচেয়ে ইজি ভিসা বলবো হচ্ছে স্পাউস ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসা। এটা এত ইজি যে আমি চাইলে, আমি যদি বাংলাদেশে কোনো একটা মেয়েকে বিয়ে করি, আমি চাইলে ওকে কিন্তু জাপানে উইদিন একটা শর্ট টাইমের মধ্যে অ্যাপ্লিকেশন করার পরে আমি আনতে পারবো। ওর কিন্তু আইএলস লাগবে না, জাপানিজ ল্যাঙ্গুয়েজ লাগবে না, ওর একাডেমিক ব্যাকগ্রাউন্ড লাগবে না, কিছু লাগবে না। ঠিক আছে, ইটস টোটাল ডিপেন্ডিং অন মি। আমি ওকে আনতে পারবো, জাপানে এনে পুরো সেটেল ডাউন করাতে পারবো এবং এখানে কাজ টাজ করতে পারবে এবং সব কিছুই করতে পারবে। এবং ডিপেন্ডেন্ট ভিসাটাও সেম, আমি আমার ভাইকে চাইলে আনতে পারবো, এটা মানে ফ্যামিলি পার্সনকে আনতে পারবো, মানে আমার উপর ডিপেন্ডেন্ট, আমি গ্র্যান্টার হিসেবে যে কোনো আমার ফ্যামিলি পার্সনকে আনতে পারবো। সো বুঝতে পারছি লাইক ডিপেন্ডিং ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসা এবং স্পাউস ভিসাটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কম্পেয়ার টু দ্য লেফট 4-1-3-1। ওকে, সো 2 নম্বর ব্যাপারটা বলবো যে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা ইজ কাইন্ড অফ ফাকিং ইজি ভিসা। এত ইজি ভিসা, আপনার যদি কোয়ালিফিকেশন থাকে ইউনিভার্সিটি পর্যায়ে আসার, আপনার ভিসা কোনো ক্যান্সেলেশন নাই, 100% ভিসা হবে যদি আপনার ইউনিভার্সিটি থেকে, এরকম একটা ইউনিভার্সিটি থেকে আপনি অফার লেটার পেয়ে যান এবং আপনি আপনার COE লাইক সার্টিফিকেট অফ এলিজিবিলিটি, আপনার যত পেপারস আছে সব মিনিস্ট্রি অফ জাস্টিস জাপানকে পাঠালে ওরা যদি আপনাকে ইস্যু করে, দেন আপনি জাস্ট কনসুলেটে সাবমিট করবেন আর ভিসা হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি? ল্যাঙ্গুয়েজ স্কুলের জন্য সেম, ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনার ওই একটা বেসিক লেভেল আপনি ল্যাঙ্গুয়েজ শিখে জাপানে একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে ইন্টারভিউ দেন, ওরা যদি অ্যাকসেপ্ট করে নেয় আপনাকে, আপনার ফিনান্সিয়াল ডকুমেন্ট সব যদি ওকে থাকে, আপনার যদি মিনিস্ট্রি অফ জাস্টিস থেকে আপনার সব পেপারগুলো বলে ইটস ওকে, দেন আপনি ইজিলি জাপানে আসতে পারবেন, জাপানে এসে পড়াশোনা শেষ করতে পারবেন, পড়াশোনা মাঝে পার্ট টাইম জব করে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। আবার আপনি হচ্ছে স্পাউস ক্যারি করতে পারবেন, আপনি এখানে পার্মানেন্ট রেসিডেন্সিপ নিতে পারবেন, ফুল টাইম জব করতে পারবেন। এভরিথিং ইজ ডুয়েবল উইথ দিস ভিসা অ্যান্ড দিস ইজ ভেরি ব্লেজিং, স্পেশালি ইন জাপান দিস ইজ ভেরি ব্লেজিং। কোনো কিছু প্রবলেম নাই, খালি একটা প্রবলেম আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হবে, বাট একটা সার্টেন টাইম পর আপনি ল্যাঙ্গুয়েজটা পারবেন। ঠিক আছে, সো নাম্বার 2তে সবচেয়ে ইজিয়েস্ট ভিসা হচ্ছে স্টুডেন্ট ভিসা। ওকে, সো এটার জন্যই আমার অডিয়েন্সরা তোমরা ট্রাই করো, আমি তোমাদেরকে হামলি বলি তোমরা স্টুডেন্ট ভিসার জন্য ট্রাই করো, সব কিছুই অ্যাভেলেবেল। ঠিক আছে, জাস্ট তোমাদেরকে লাইক এই একটু টেকনিক্যালি এগোতে হবে। আপনারাও কিন্তু চাইলে জাপানে আসতে পারবেন, আমার মতো এমনি বইসা বক করতে পারবেন বা লেকচার দিতে পারবেন, বা এরকম ম্যাকবুক, আইফোন, আইপ্যাড হাতে, এই যে কী বলে এটাকে, অ্যাপল পেন নিয়ে কথা বলতে পারবেন, লাইক আর্নিংটা ভালো লেভেল করতে পারবেন। ইউ ক্যান গেট আ গুড লাইফ স্টাইল অ্যাজ ওয়েল। সো নাম্বার 3 যদি বলি, সেটা হচ্ছে যে আপনার ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসাটাও এখন ইজি, লাইক ইজিয়েস্ট ভিসাগুলোর মধ্যে ইজি। জাপানে যদি আসতে চান, আপনার গ্র্যান্টও রেডি করবেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করবেন, ভিএফএসে দিবেন, সাবমিশন করবেন, ভিসা হয়ে যাবে, কাহিনি শেষ। এখন যারা ভিসা ক্যান্সেলেশন করে, ডেফিনেটলি ওদের কোনো রিজন থাকে এবং ভিসা ক্যান্সেলেশনের রিজনগুলো খুব বেসিক রিজন, সেটা হচ্ছে যে পেপারের উল্টাপাল্টা থাকে, মানে ফিনান্সিয়াল যদি পেপারের উল্টাপাল্টা থাকে, বাঙালি হিসাবে আমরা সবাই এই জিনিসটাই করি, সবসময় মানে ডাবলিং করা ট্রাই করি বা ডাবল স্ট্যান্ডার্ড শো করি, শালা এত বেশি ভণ্ড আমরা ফিনান্সিয়াল ব্যাপারগুলোর দিক থেকে, এটার বলার অবকাশ রাখছে না। ওকে, সো যদি সব কিছু ঠিকঠাক থাকে ট্যুরিস্ট ভিসাতে ইটস ভেরি ডুয়েবল। লাইক আমার মানে পরিচিত সিনিয়রদের মা বাবা সবাই আসছে, এসে ঘুরে যাচ্ছে, ইনশাল্লাহ আমার মা বাবাও সামনে আসতেছে, আসলে আমি আপনাদেরকে পরিচয় করে দিব আমার ইউটিউব চ্যানেলে। এবং ফাইনালি হচ্ছে ওয়ার্কিং ভিসা। ওয়ার্কিং ভিসা অলওয়েজ ট্রিকি। জাপানে আপনি আসবেন মানে কাজ করতে, ইনকাম করতে, হ্যাঁ, এটার জন্য আপনার রিকোয়ারমেন্টস লাগবে, এটার জন্য আপনার কোয়ালিফিকেশন লাগবে, এটার জন্য আপনার অফার লাগবে ফর এ জাপানিজ সার্টেন কোম্পানি। ঠিক আছে, জাপানের কোম্পানি আপনাকে হুদা হায়ার করবে না, আপনার মধ্যে কিছু থাকতে হবে, হ্যাঁ, আপনাকে ডেফিনেটলি কোয়ালিফাইড হতে হবে। সো দেখা যায় যে আপনি যদি সব কিছু পারফেক্টলি করতে পারেন, সো ইউ ক্যান ক্যাম উইথ দিস ভিসা অ্যাজ ওয়েল। বাট দ্য থিং ইজ, অ্যাকর্ডিং টু মাই লিস্ট, নাম্বার 1 হচ্ছে যে স্পাউস ভিসা, ডিপেন্ডেন্ট ভিসা সবচেয়ে ইজি, নাম্বার 2 হচ্ছে স্টুডেন্ট ভিসা, নাম্বার 3 ট্যুরিস্ট ভিসা, নাম্বার 4 লাইক হচ্ছে আপনার ওয়ার্কিং ভিসা। সো এই 4টা ওয়ে আছে জাপানে আসা বা জাপানে এসে আপনি কাজ করা, ইনকাম করা, লাইফস্টাইল গেইন করা। সো এই 4টাই আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়েছে। যদি আপনি পাংচুয়ালিটি মেনটেন করে বা আপনি যদি আপনার ভ্যালিডিটি মেনটেন করে আপনি যদি সব কিছু করেন, ইনশাল্লাহ ইউ ক্যান কেম টু জাপান ইজিলি। And if you got any problem like your financial problem or like your invalidity stuff, so then you are gonna get cancellation 100%. এটা হইতে পারে স্পাউস বা ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, আপনার লাইক স্টুডেন্ট ভিসা or tourist visa, whatever it is. If you are doing anything like wrong, then you are gonna get fucked up from Japanese embassy. Okay, so এটা আমার মেনশন করা ছিল আজকের। Hopefully you got your information, and if you have any more asking regarding visa stuff of Japan, so do let me know in the comment box. I'm very
very open to reply in the comment box. But make sure that তোমরা যেসব কমেন্টস করছো এগুলো রিলেভেন্ট হচ্ছে। রিলেভেন্ট কোয়েশ্চেন হলে আই এম নট গোনা আনসার। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের একটা গ্রুপ চ্যাট আছে জাপানে পড়াশোনা হাবি যাবি সব বিষয় নিয়ে গ্রুপ ডিসকাশন হয়। সো উই ডু হ্যাভ এ মেসেঞ্জার বেস লাইক গ্রুপ চ্যাট। সো ইফ ইউ ওয়ান্ট টু জয়েন অন আওয়ার চ্যাট প্লিজ নক আওয়ার পেজ অর নক অন মাই পার্সোনাল ইনবক্স এবং টাইপ করো যে আই ওয়ান্ট টু জয়েন অন জাপান মামাস গ্রুপ চ্যাট, প্লিজ মেক মি জয়েন। ওকে, এটা হচ্ছে আপনারা বলে আমার পার্সোনাল ইনবক্সেও পাঠাতে পারেন, পেজেও পাঠাতে পারেন। ওকে, আর একটা ডিসক্লেমার থাকছে মেয়েদের জন্য, পার্সোনাল ইনবক্সে আপনারা কখনো ইনবক্স করবেন না রিগার্ডিং এনিথিং রিলেভেন্ট টু এডুকেশন ইন জাপান ওর হোয়াট এভার ইট ইজ। মেয়েরা আমাকে ইনবক্সে কোনো কিছু পাঠাবেন না, এটা একটা ডিসক্লেমার থাকলো, বিকজ আই এম নট গোনা আনসার ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আই উইল বি রাইট ব্যাক অন নেক্সট উইক উইথ অ্যানাদার ভিডিও। সো স্টে টিউনড উইথ জাপান মামা and do something like your mama. Bye bye.